আচ্ছা, মধ্যপ্রাচ্যে যে সংঘাত আমরা দেখছি এর মূলে কিন্তু রয়েছে কিছু বেশ জটিল আর শক্তিশালী মতাদর্শ। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি আমাদের সূত্রগুলো এ ব্যাপারে কি বলছে। তো এই পুরো বিশ্লেষণটা শুরুই হচ্ছে একটা বেশ অদ্ভুত প্রশ্ন দিয়ে। আচ্ছা, কোনো একটা দেশ কেন এমন একটা লক্ষ্যের পেছনে ছুটবে যা জনসংখ্যা বা ভূরাজনৈতিক দিক থেকে মানে এক কথায় অসম্ভব বলে মনে হয়? আসলে এই প্রশ্নের একেবারে কেন্দ্রে যে উচ্চাকাঙ্ক্ষাটা রয়েছে সেটা হলো বৃহত্তর ইসরায়েল নামে একটা অঞ্চলের ধারণা। এখন ইসরায়েলের জনসংখ্যা প্রায় ৭০ লক্ষ, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো যদি তাদের ওই পরিকল্পিত বৃহত্তর ইসরায়েল সত্যি সত্যি বাস্তবায়ন হয়, তাহলে তারা ওই বিশাল অঞ্চলের মোট জনসংখ্যার মাত্র 2 থেকে 3% হবে। ভাবা যায়? তাহলে আসল প্রশ্নটা হল, যদি লক্ষ্যটা এতটাই অবাস্তব হয়, তাহলে এর পিছনের আসল চালিকা শক্তিটা কি? কিসের জোরে তারা এগোচ্ছে? আমাদের সূত্রগুলো বলছে এর উত্তরটা কিন্তু আধুনিক ভূ-রাজনীতিতে নেই, বরং এর শেকড় লুকিয়ে আছে একটা প্রাচীন ধর্মীয় ভবিষ্যৎবাণীর নতুন এক ব্যাখ্যার মধ্যে। এই বিশ্বাসটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে, বিশেষ করে দুটি টেম্পেলের গল্পের দিকে। দেখুন, প্রথম টেম্পেলটা ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা। এরপর পারস্যের সাহায্যে দ্বিতীয় টেম্পেল তৈরি হয়, আর ঠিক এরপরই আগমন ঘটে মসিহ অর্থাৎ ঈসা আইরের। কিন্তু তারপর ৭০ খ্রিস্টাব্দে রোমানরা এসে সেই দ্বিতীয় টেম্পেলটাও ধ্বংস করে দেয়। ওল্ড টেস্টামেন্ট অনুসারে সেই নির্বাসনের সময় নবীরা দুটো বড়সড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটা নতুন টেম্পল আবার তৈরি হবে, আর দুই, একজন মাসিহা আসবেন। কিন্তু সূত্রগুলো বলছে এক অবাক করা কথা। তাদের মতে এই দুটো ভবিষ্যৎবাণী আসলে পূরণ হয়েছিল। দ্বিতীয় টেম্পলও তৈরি হয়েছিল, মসিহও এসেছিলেন, কিন্তু সেই সময়ের ইসরায়েলিরা এর কোনোটাই গ্রহণ করেনি। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা, একটা ভবিষ্যৎবাণী যা ইতিহাসে পূরণ হয়ে গেছে সেটাকে এখন ভুলভাবে ব্যাখ্যা করে ভবিষ্যতের একটা অবশ্য করণীয় কাজ হিসেবে দাঁড় করানো হচ্ছে। বলা হচ্ছে একটা তৃতীয় টেম্পল বানাতেই হবে। আচ্ছা, চলুন এবার একটা আধুনিক রাজনৈতিক মতাদর্শের দিকে তাকাই। সূত্র বলছে এই মতাদর্শটাই ওই নতুন করে ব্যাখ্যা করা ভবিষ্যৎবাণীকে জোর করে বাস্তবে রূপ দিতে চাইছে। এই পুরো আন্দোলনের একেবারে কেন্দ্রে আছে কাহানিজম নামের একটা উগ্র মতাদর্শ। এর অনুসারীরা মনে করে ঈশ্বরের পরিকল্পনাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে, আর সেজন্য এই ভূমি থেকে অইহুদিদের পুরোপুরি সরিয়ে দেওয়াটা তাদের দায়িত্ব। এই আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা রাব্বি মীর কাহানে, তার লেখা একটা বইয়ের নাম শুনলেই এদের উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়। বইটার নাম তাদের চলে যেতেই হবে। এই পরিবর্তনটা কিন্তু রীতিমতো নাটকীয়। ভাবুন তো, ৯০-এর দশকে যেটা ছিল মাত্র ২% একটা প্রান্তিক গোষ্ঠী, আজ সেটাই ইসরায়েলি সমাজের প্রায় ২৫% সমর্থন নিয়ে সরকারের ভেতরে একটা বড় শক্তি। শুধু দেশের ভিতরেই নয়, এই মতাদর্শটা আরও শক্তিশালী হয়েছে একটা আন্তর্জাতিক জোটের কারণে। আর সূত্রগুলো এই জোটকে বলছে একটা স্বাবিরোধী বা অপবিত্র জোট। এই জোটটা ঠিক কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের প্রথমে খ্রিস্টান জায়নবাদ জিনিসটা কি সেটা জানতে হবে। এটা আমেরিকার লক্ষ লক্ষ ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানের একটা প্রধান বিশ্বাস। আর এখানেই হচ্ছে জোটের সবচেয়ে অদ্ভুত আর স্ববিরোধী দিকটা। দেখুন, উগ্র জায়নবাদীরা চায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, তাদের ভবিষ্যৎবাণী পূরণ করতে। অন্যদিকে খ্রিস্টান ইভ্যাঞ্জেলিক্যালরা মনে করে তৃতীয় টেম্পল তৈরি হলে যিশু আবার পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু তাদের ধর্মতত্ত্ব অনুযায়ী এই ঘটনার পরে ইহুদিদের পরাজয় ঘটবে। কি অদ্ভুত, তাই না? এই যে অদ্ভুত একটা অংশীদারিত্ব, এটা কিন্তু শুধু কথার কথা নয়। রাজনৈতিকভাবে এর দুটো বড় শক্তি আছে। একটা হলো ইহুদি নেতৃত্বাধীন লবি গ্রুপ এপেক, আর অন্যটা হলো তার চেয়েও বড় খ্রিস্টান নেতৃত্বাধীন সিইউফাই। তো এখন প্রশ্ন হলো, এই সব মতাদর্শ, এই সব বিশ্বাস, এগুলো বাস্তবে কিভাবে রূপ নিচ্ছে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা বিশেষ ধর্মীয় আচারের মধ্যে। এই বিশ্বাস অনুসারে তৃতীয় টেম্পল বানানোর আগে একটা শুদ্ধিকরণ অনুষ্ঠান করতে হবে। এর জন্য দরকার একটা নিখুঁত ১০০ লাল রঙের গরু, যাকে দিয়ে কখনো কোনো কাজ করানো হয়নি। সেই গরুটাকে বলি দিয়ে পোড়াতে হবে, আর তার ছাই মেশাতে হবে জলের সাথে। এরপর সেই জল মানুষের ওপর ছিটিয়ে দিলেই তারা পবিত্র হবে এবং টেম্পল মাউন্টে নির্মাণ কাজ শুরু করার অনুমতি পাবে। আর এটা কিন্তু এখন আর শুধু ধর্মগ্রন্থে লেখা কোনো তত্ত্ব নয়। ২০২২ সালে আমেরিকার টেক্সাস থেকে এরকম ৫টা লাল গরু সত্যি সত্যি ইসরায়েলে নিয়ে আসা হয়েছে।
এমনকি ৭ই অক্টোবরের হামলার একটা বড় কারণ হিসেবেও এই প্রকল্পটার কথা বলা হয়েছে। শোনা যায় একটা গরুকে নাকি পরীক্ষামূলকভাবে বলিও দেওয়া হয়েছে, আর তার ছাই ছোট ছোট প্যাকেটে বিলি করা হয়েছে শুদ্ধিকরণের জন্য। এই সব কিছু জানার পর আমাদের সামনে একটা চূড়ান্ত প্রশ্ন এসে দাঁড়ায়। আমরা আজকে যে ভয়াবহ সংঘাতটা দেখছি, সেটা কি আসলেই কোনো প্রাচীন ভবিষ্যৎবাণীর অনিবার্য পরিণতি, নাকি এটা আসলে খুব সূক্ষ্মভাবে সাজানো একটা আধুনিক পরিকল্পনা?